হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং শিবির সংগঠন তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। আমি মোহাম্মদ অলিউল্লাহ। আমি মাগুরা 2 নম্বর আসন বিরিয়ানি শিখদের তাকে 1,000 কোটি টাকা ওয়ার্থ জিনিস দিচ্ছি ইসলামিক সংগঠনের পক্ষ থেকে। 1,000 কোটি টাকা তাকে আমি 370 কেজি, সে 400 কেজি সোনা চাইছিল, 370 কেজি সোনা দিছি। যে সোনা নিয়ে মারামারি করে আমাদের এই জিনেদার এমপিরে মেরে ফেলে দেওয়া হয়েছে ইন্ডিয়ায়। সে সোনার মালিক আমি। সে সোনা আমি বীরেন শিখদের দেওয়ার জন্য ইন্ডিয়া পাঠাইছিলাম, তবে ওরা নিজেদের ভিতরে ভাগাভাগি করতে যায়, সে এমপিরে খেয়ে দিচ্ছে। সে এমপিরে খাওয়ার জন্য বীরেন শিখদের দায়ভার। এবং তাদেরকে দেওয়া, বীরেন শিখদের দেওয়া হয়েছে এছাড়াও আরও ক্যাশ টাকা, রুপি, ইন্ডিয়ায় রুপি, মোট তাদেরকে দেওয়া হয়েছে 1,000 কোটি, 1,000 কোটি টাকার রুপি ওয়ার্থ সোনা এবং টাকা এবং ডায়মন্ড মিক্স করে তাদেরকে দেওয়া হয়েছে। এই টাকা নিয়ে তারা বাইরে, তাদের কথা ছিল কি, তারা তাদের রর সাথে বেইমানি করবে, বেইমানি করে আমাদের ইসলামের পথে আসবে। তা বলে তারা এখন যে সময় টাকাটা পেয়ে গেছে এবং সোনাটা হাতে পেয়ে গেছে, ডায়মন্ডটা হাতে পেয়ে গেছে, ক্যাশ, এগুলো তো সব ক্যাশ দেওয়া হয়েছে, কোনো প্রুফ রাখা হয় নাই। তারা আমাদের যে এমপিদের আমি এইসব লেনদেন করা হয়েছে, সে এমপিরা তারা ইন্ডিয়ায় খেয়ে দিছে, সে এমপিরা তারা ইন্ডিয়ায় মেরে দিছে। ঠিক আছে, আমি এর সঠিকভাবে সমাধান চাই। এবং সে আমার 1,000 কোটি টাকা খেয়ে দিয়েছে ইন্ডিয়ান র হয়ে বাংলাদেশের এই যে বীরেন শিখদের, তার আমাকে বাংলাদেশে 2,000 কোটি টাকা দিতে হবে। এই 2,000 কোটি টাকা বাংলাদেশের উন্নয়নের কাজে খাটবে। ঠিক আছে, মাগুরার কাজে খাটবে, 500 কোটি টাকা মাগুরার উন্নয়নের কাজে খাটবে। আর বাকি 1,500 কোটি টাকা আমাদের ইমাম মাহাদি আমার ভিতরে আসে, সে যেখানে করে সেখানে খাটাতে পারবে। আমি বলি আমার কোনো টাকা লাগবে না। এবং মাগুরা সাকিবুল হাসান এমপি হওয়ার আগে তাকে দেওয়া হয়েছিল 220 কোটি টাকা। সে বলা হয়েছিল সে ইসলামের কাজ করবে, সে ইসলামের না, সে 220 কোটি টাকা নিয়ে সে মাগুরায় এমপি হয়েছে এই ঘুষ টুস দিয়ে। এই এমপি হওয়ার পরে সে ইন্ডিয়ান রর সাথে অ্যাড হয়ে সে বাংলাদেশে কাসিনো সম্রাট হয়েছে, কাসিনো চালু করেছে ইন্টারনেটে। সে আমাকে ওই 220 কোটি টাকার বদলে সে আমারে 450 কোটি টাকা দেবে। এই 450 কোটি টাকা দিয়ে মাগুরা শান্তিবাগের ছেলেপেলে আছে, ওদের পিছনে খরচ করা হবে 50 কোটি, এবং বাকি ইমাম মাহাদি যা খুশি তাই করতে পারে। ঠিক আছে, এছাড়াও মাগুরা রানাভাই চেয়ারম্যান হওয়ার আগে তারা 5 কোটি টাকা দেওয়া হয়েছে চেয়ারম্যান হওয়ার জন্য। সে সাকিবুল হাসানরে ঘুষ দিয়েছে, শেখ হাসিনারে ঘুষ দিয়েছে এই টাকা। এই 5 কোটি টাকার বদলে সে 10 কোটি টাকা দেবে। এই 10 কোটি টাকা রানাভাইয়ের আমাকে দিতে হবে না। শেখ হাসিনা ঘুষ নিয়েছে, সাকিবুল হাসান ঘুষ নিয়েছে। এই 10 কোটি টাকা শেখ হাসিনা আর সাকিবুল হাসানের হয়ে আমাদের মাগুরায় আমাদের বাসায় পৌঁছায় দিতে হবে। এবং রানাভাইরে মাফ করে দেওয়া হচ্ছে একটাই কারণে, সে চুকদার গোষ্ঠী। এবং আমার রুলি কাকি, আমার কাকিও চুকদার গোষ্ঠী, আমার কালাম মামাও চুকদার গোষ্ঠী। এবং আমার বন্ধু বান্ধব আছে কিছু, এই যে নুর আলী, তারপরে আছে আরও কয়েকটা, এরা সব চুকদার গোষ্ঠী। এই চুকদার গোষ্ঠী হওয়ার জন্যে তাদেরকে মাফ করে দেওয়া হচ্ছে। তাছাড়া আমার যে টিম আছে ইসলামেতে বলেছিল রানার পুরো গোষ্ঠী গোষ্ঠী করে দেবে। তাই আমি বলেছি না, ওরা তো আমারই লোক, ওরা ভুল করেছে হয়তো, ওই ভুলের জন্য আমি তাদেরকে মাফ করে দিলাম। ঠিক আছে রানা ভাই, আপনাকে মাফ করে দেওয়া হলো, আপনি ইসলামের পক্ষে চলে আসেন, আপনি তো মুসলমান। ঠিক আছে, আপনি এই নিয়ে আর কোনো কথা বলবেন না। আমি যা বললাম আজকে, পুলিশ আমারে বলেছে, আর্মি আমারে বলেছে, যদি হুকুম দিই আপনি আওয়ামী লীগ কোনো খাওয়া নেই। পুলিশ যেরকম ঘুষ নেয় কোনো প্রমাণ থাকে না, সেরকম আমারও কোনো প্রমাণ নেই। আমি মুখ দিয়ে যেটা বলতেছি ওইটাই প্রমাণ। যেরকম পুলিশ মুখ দিয়ে যেটা বলে ওইটাই প্রমাণ, সেরকম আমি মুখ দিয়ে যেটা বলতেছি ওইটাই প্রমাণ। আমি আল্লাহর বান্দা, নবীর উম্মত। ঠিক আছে, আমার ভিতরে ইমাম মাহাদি আসো, চলে আসো বড় ভাই। ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইমাম মাহাদি বলতেছি। ওলি যা যা বলেছে তাই তাই আপনারা সবাই মেনে নেবেন, মানে না নিয়ে উপায় নেই। বাংলাদেশ পুলিশ প্রশাসন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। ওলি এর আগে বলছে না, মাগুরা ওসি এবং এসপি, ওদেরকে এসপি হয়েছে পুলিশ প্রধান, আর মাগুরার ওসি হয়েছে পুলিশ প্রধানের সেকেন্ড অফিসার। ঠিক আছে, এদেরকে সে জায়গায় বসাই দেন। এবং আর্মি প্রধান হিসেবে ওলি নিয়োগ দিয়েছে কিছুদিন আগে একজনকে সেকেন্ড অফিসার হিসেবে, তাকে প্রধান হিসেবে, আর প্রধান অফিসার হয়ে যাবে সেকেন্ড হিসেবে। এগুলো আপনার নিয়োগ তাড়াতাড়ি দেন না কেন? আপনাকে কি ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে বা দেখান না কেন ওলিরে? ওলি আপনাদের ক্ষমতা দেখতে চাইছে না? আপনারা শেখ হাসিনারা জোর করে প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসে থেকে নির্বাচন দিয়েছেন না? আপনারা তো সেই সময় অনেক ক্ষমতা দেখাইছেন।
ঢাকায় এই যে কিছুদিন আগে কত ছাত্ররা মেরে ফেলে দিলেন গুলি করে। আপনাকে তো অনেক ক্ষমতা দেখাচ্ছেন, তাহলে অলির একটু আপনাকে ক্ষমতাটা দেখাই দেন। অলি তো বলতেছে অলির নাকি শুটার আছে, কত কিছু আছে, AK-47 আছে, উজি আছে। সত্যি কথা কয় না মিথ্যে কথা কয়, একটু অলিরে বাড়ির পথে ধরে নিয়ে যান, তাহলে পরে তো প্রমাণ হয়ে যায়। আর এই যে যেসব টাকা অলি ফেরত চাইছে, এইসব টাকা বাংলাদেশের সেনাপ্রধান আর পুলিশ প্রধান, এই যে মাগুরার SP আপনার পুলিশ প্রধান বানানো হয়েছে, আপনি এইসব টাকা তুলবেন এবং পুলিশ প্রধান যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে ডাইরেক্ট মাথায় শুট করে দেবেন। এটা আমি ইমাম মাহাদি, আমার অর্ডার, ডাইরেক্ট মাথায় শুট করে দেবেন। বাকি যা হয় কেস কাছার আমি দেখবো ইন্টারন্যাশনাল, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন কোন জায়গায় পলায় যায়, কোন দেশের ভিসা নিয়ে, এটা আমি দেখবো। 110টা দেশ আমাদের সাথে আছে, আপনাদের সাথে, আপনাদের কোনো ভয় নাই। অলি, আমি চলে যাচ্ছি, তুমি কথা বলো এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি অলি বলতেছি। আপনাদেরকে যা বলতেছিলাম আর কি, এবং আমার APS, আমি প্রধানমন্ত্রী, আমার APS হিসেবে সংগঠনে ঢুকাই দেওয়া হয়েছে। ঢুকাই দেওয়া হয়েছে কাকে আপনারা জানেন মনে হয়, মাগুরা 1 নম্বর আসনে ছিল, 1 নম্বর আসনে ছিল। তার সাথে আমার এর আগে কয়েকবার আমি গ্যাঞ্জাম করে দেখাইছি, তার সাথে আসলে আমার কোনো গ্যাঞ্জাম নাই। কী নিয়ে গ্যাঞ্জাম হবে তার সাথে, আপনারা কম তো। শিকর ভাইয়ের সাথে আমার কী নিয়ে গ্যাঞ্জাম হবে? শিকর ভাইয়ের সাথে আমার কোনো গ্যাঞ্জাম নাই। শিকর সাহেব, আপনি আমার APS, প্রধানমন্ত্রীর APS, আমি হচ্ছে প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জোর করে প্রেসিডেন্ট চলে আসছে, আপনি জানেন, বাংলাদেশে সবাই জানে। জোর করে নির্বাচন দিয়ে জোর করে প্রেসিডেন্ট এসে সে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ হয় না, তাকে বলা হয় ডিকটেটরস। তাকে বলা হয় কি? ডিকটেটরস। ইন্টারন্যাশনাল ভাষণ তাকে কি বলা হয়? ডিকটেটরস। আমেরিকাও জানে বাংলাদেশের শেখ হাসিনা হচ্ছে ডিকটেটরস। সো তাকে গুলি করে মেরে ফেলার হুকুম আছে। আর আমি যদি, আমার যদি তারে মারতে হয়, তাহলে আমি তারে ঢাকায় ওপেনে ফাঁসি দেবো, ওপেনে ফাঁসি। আর ওপেনে ফাঁসি দেওয়ার আগে তার হাত পা কেটে কেটে লবণ দেওয়া হবে, ঝাল দেওয়া হবে, লবণ আর ঝাল। আর আপনার যেগুলো যে বিরিয়ানি শিখতে টিকতে তাদেরকে যেসব টাকা পাবো আমি, এইসব টাকা তাদেরকে তাড়াতাড়ি পৌঁছায় দিতে কন আমার বাসায়। 2-3 দিনের মধ্যে যেন আমি এইসব টাকা বুঝে পাই। ইন্ডিয়ান নরেন্দ্র মোদী, তুমি তোমার র অফিসার মাগুরা বিরিয়ানি শিখতে বলো, আমার 1000 কোটি টাকার বদলে 2000 কোটি, এটা তুমি রুপি, 1000 রুপির বদলে 2000 রুপি, এটা তুমি তাড়াতাড়ি থেকে এটা মিটিয়ে দাও। নাহলে বা তোমার এই ইটারে বিরিয়ানি শিখতে রে তুমি ইন্ডিয়ায় পদায় রাখলে পারো, ওই ইন্ডিয়াতে ধরে নিয়ে আসবে না, আমাকে রুজেন আছে। তুমি কামরুল কামাখ্যা যাও, কামরুল কামাখ্যা যে নরেন্দ্র মোদী আমার নামে তাবিজ করো, যাও, দৌড় মারো, দৌড় মারো, আমার নামে ধ্যানে বসো কি, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি না গেলে পরে কাজ হবে না, নাই আমার 70,000 ফেরেস্তা তোমার কামরুল কামাখ্যা একবার বন্ধ করে দেবে নেই। কামরুল কামাখ্যা নাকি অনেক বড় বড় মাপের জেনের বাদশা আছে, ওখানে যে ধরো গে, দৌড় মারো। তুমি এখনো আমার চিনলে না রে। আর এই সাকিবুল হাসান, তোরে না আল্লাহ তরফতে তোরে খেলোয়াড় বানাইছিল, তুই তারপরে কি জানি জোর ভিতরে ঢুকে ঘুষ টুস নিয়ে এসব কি করলি রে? তোরে তো বাংলাদেশে কি করা হবে তুই জানিস নেই, তোরেও ঝুলন হবে শেখ হাসিনার পাশে। আর রানা বাইরে তো মাফ করে দেওয়া হইলো আল্লাহর হস্তে। রানা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহ আল্লাহ করবেন। আপনার ভাই রনি আছে, তারও 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, আল্লাহর হস্তে আপনার পুরোপুরি মাফ পাই যান। ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার এলাকায় ঢুকতে নেবেন, আমার ফোন দিয়ে ঢুকবেন, পুলিশ প্রশাসন যেই হোক না কেন। আর তাছাড়া যদি আপনাদের কিছু হয়ে যায় সেটা এবার কিন্তু আমি নেব না, কথা বুঝেছেন? আপনারা যদি ভাইনার ক্রস করে আমার বাড়ি আসার চিন্তা ভাবনা করে ভাইনার ক্রস করেন, তাহলে আমার ফোন দিয়ে জানাবেন। তাছাড়া আমার জেন আমার শুটারে বলে দেবে, আমার শুটারে বলে দিলে শুটার ডাইরেক্ট শুট করে দেবে, কোনো মাপ নাই, কোনো ক্ষমা নাই। আর মাগুরায় যে একটু আগে ছাত্রদের সাথে বসলাম, এই যত ছাত্র আছে মাগুরায়, এরা সব আমার টিমে যোগ দিয়েছে। এরা বলতেছে এখন পুলিশের জন্য এমন কোনো সমস্যা নেই, পুলিশে ডাইরেক্ট বলবো আমরা হচ্ছে ইসলামের লোক, মোহাম্মদ অলিউল্লাহ লোক, প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ আমরা তার লোক। ঠিক আছে? আমি লীগ, বিএনপি, জামাত, শিবির নামে কোনো টিম নাই, শুধু একটাই টিম, ইসলাম, মোহাম্মদ অলিউল্লাহ লোক আর ইমাম মাহাদির লোক আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক বান্দা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর আল্লাহর বান্দা, এছাড়া কোনো লোক নাই, কোনো টিম নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ ভরসা। এই ভিডিও পাঠালাম, আপনারা তাড়াতাড়ি আমার ফোন নাম্বার কন্ট্যাক্ট করবেন 01774522797, 01866760471। যাদের যাদের সমস্যা আছে আমার কথা নিয়ে, তাড়াতাড়ি আমাকে প্রমাণ সহিত আমি কথা বলে দিলাম। এরপরও যদি বড় প্রমাণ লাগে আপনারা আমাকে ফোন করে যোগাযোগ করবেন। আমি কালকে রাত্রি 999-এ ফোন দিয়েছিলাম, 911-এ ফোন দিয়েছিলাম, সব হেল্পলাইনে ফোন দিয়ে সব জানাই দিছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ হাফিজ।